ওয়ানডে সিরিজের রোমাঞ্চ যে শেষ ম্যাচ পর্যন্ত টেনে নেওয়ার বড় ভূমিকা ছিল বাংলাদেশের। মিরাজরা প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ না জিতলে ক্যান্ডিতে শেষ ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ থাকতো না। তেমনি টি-20 সিরিজের উন্মাদনা ধরে রাখার জন্য হলেও বাংলাদেশের আজ জেতা উচিত। লিটন কুমার দাসরা মনে প্রাণে সেটা চাচ্ছেন। কোচিং স্টাফরাও কায়মনে প্রার্থনা করছেন একটি জয়ের, কারণ দলের সাফল্য ছাড়া ভেতরের বিতর্ক ঘটনাগুলো চাপা দেওয়া সম্ভব হবে না। এই অস্থির সময়ে কোচদের টি-20 জয় চাই, খেলোয়াড়দের চেয়ে তাদের জয়ের ক্ষুধা বেশি। কারণ দল ব্যর্থ হলে ফিল সিমন্স ও মোহাম্মদ সালাউদ্দিনকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। লিটনের জাতীয় দলে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। নিজেদের প্রয়োজনে ডাম্বুলায় রাঙ্গারিতে স্টেডিয়ামে আজ জয়ের রঙে রাঙাতে চাইবেন লিটনরা। ডাম্বুলায় জিততে হলে অল আউট ক্রিকেট খেলতে হবে টাইগারদের, কারণ পাল্লাকেদের মতো রাঙ্গারাতে স্পোর্টিং উইকেট করা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হতে পারে, সেটাও নির্ভর করছে বাংলাদেশ দলের লড়াই উপর। ডাম্বুলার গ্যালারি নিচু হওয়ায় দুই দিক থেকে হু হু করে বাতাস প্রবাহিত হয়। বিশেষ করে উত্তর পশ্চিম দিকে রয়েছে বিশাল লেক। এই ভেন্যুতে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট খেলে শ্রীলঙ্কান ক্রিকেটাররা এই কন্ডিশনের সঙ্গে পরিচিত। ছোটখাটো এই জিনিসগুলো মানিয়ে নিতে হবে লিটনদের। যদিও শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ অপুল থারাঙ্গা বলেছেন, প্রথম টি-20-র মতো দাপুটে ক্রিকেট খেলে ডাম্বুলা থেকে সিরিজ নিশ্চিত করে কলম্বোতে যেতে চান তারা। বাংলাদেশের কোচ ফিল সিমন আশা, লড়াই জমাতে পারলে সিরিজ বাঁচানো সম্ভব। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে পরিবর্তন আনা হতে পারে। মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায়। ওয়ানডে সিরিজে চোট পাওয়া জাকের আলী ফিট হলে ব্যাটিং অর্ডারে অন্তত একটি পরিবর্তন আসতে পারে। বাদ পড়তে পারেন নাইম শেখ। মেহেদী হাসান মিরাজের জায়গায় অফ স্পিনার শেখ মেহেদীকে দেখা যেতে পারে, কারণ নাইম শেখ, মেহেদী মিরাজ পাল্লাকেতে টি-20 ব্যাটিং করতে ব্যর্থ হয়েছেন। Please subscribe our channel to get more information about Cricket World.